আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইংলিশ স্পোকেন রুল নিয়ে আলোচনা করব। স্পোকেন রুল যদি প্রপারলি জানা থাকে তাহলে ইংলিশ সেন্টেন্স মেকিং করতে কোনো সমস্যা হবে না এবং ইংরেজি থেকে কথা বলা এটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা ইংলিশ স্পোকেন নিয়ে আজকে আলোচনা করব। স্পোকেন রুল নাম্বার 1, যদি কোনো বাংলা বাক্যে আছে বোঝায় বা আছে থাকে একটা বাক্যে, তাহলে ইংরেজি সেন্টেন্স করার সময় সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ গট, হ্যাজ গট বসবে। সেটা যদি কোনো বাংলা বাক্যে আছে বোঝায় তাহলে ইংরেজি সেন্টেন্স করার সময় সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ গট, হ্যাজ গট বসবে। ফর এক্সাম্পল, যেমন আমার আছে, তাহলে আমার আছে, আমার আছে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট হচ্ছে কি? আমার বা আমি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে আই হ্যাভ আমরা এইভাবে লিখতে পারি যে আই হ্যাভ আমার আছে, অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে আই হ্যাভ গট। তো আমরা এটা দুইভাবে লিখতে পারি আর এটা দুটোই সঠিক। তাহলে আমার আছে আই হ্যাভ এইভাবে লিখতে পারি, অথবা আই হ্যাভ গট এভাবেও লিখতে পারি। এরপরে আসি, তার দুইজন মেয়ে আছে। তার দুইজন মেয়ে আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে she has two daughters. daughters, daughters। তার দুইজন মেয়ে আছে। she has two daughters এভাবে লিখতে পারি। আবার লিখতে পারি যে she has got two daughters, daughters, daughters। তাহলে তার দুইজন মেয়ে আছে। she has two daughters অথবা she has got two daughters, এটা দুইভাবে লেখা যায়, দুটোই সঠিক। এরপরে আমরা যদি 3 নম্বরে আসি, 3 নম্বরে আমরা লিখতে পারি একটা সুন্দর এক্সাম্পল, আমাদের একটি সুন্দর ক্যাম্পাস আছে। কি আছে? আমাদের একটি সুন্দর ক্যাম্পাস আছে। ওকে, এখন আমাদের সুন্দর একটি কি আছে? ক্যাম্পাস আছে। তো এখন আমরা কি লিখতে পারি? উই হ্যাভ এ নাইস ক্যাম্পাস। উই হ্যাভ এ নাইস ক্যাম্পাস। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে উই হ্যাভ গট
উই হ্যাভ গট এ নাইস ক্যাম্পাস, এ নাইস ক্যাম্পাস। ওকে, আমাদের একটি সুন্দর ক্যাম্পাস আছে। উই হ্যাভ এ নাইস ক্যাম্পাস, অথবা আমরা লিখতে পারি উই হ্যাভ গট এ নাইস ক্যাম্পাস। এরপরে আমরা স্পোকেন রুল 2 আসতে পারি। স্পোকেন রুল নাম্বার 2, যদি কোনো বাংলা বাক্যে নেই থাকে বোঝায়, মানে একটা বাংলা বাক্যে যদি নেই থাকে বোঝায়, সেক্ষেত্রে ইংরেজি সেন্টেন্স করার সময় সাবজেক্টের পরে ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাভেন্ট গট বা হ্যাজেন্ট গট বসবে। তাহলে এখানে যদি আমি বলি যে আমার অনেক টাকা নেই, কি নেই? আমার অনেক টাকা নেই, তাহলে কী হবে? আই ডোন্ট হ্যাভ মাচ মানি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আই ডোন্ট হ্যাভ মাচ মানি, MUCH, মাচ মানি। ওকে, এরপরে দেখা গেল যে তার অনেক বন্ধু নেই, কি নেই? তার অনেক বন্ধু নেই। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, শি ডাজেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ড, FRIENDS। অথবা আমরা এটা লিখতে পারি যে শি হ্যাজেন্ট গট মেনি ফ্রেন্ডস। এটা দুইভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে তার কোনো ছেলে মেয়ে নেই, কি নেই? তার কোনো ছেলে মেয়ে নেই। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? শি ডাজেন্ট হ্যাভ এনি কিডস, শি ডাজেন্ট হ্যাভ এনি কিডস। ওকে, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি আরেকটা, সেটা হচ্ছে হি হ্যাজেন্ট গট এনি কিডস, শি হ্যাজেন্ট গট এনি কিডস, তার কোনো ছেলে মেয়ে নেই। ওকে, তাহলে আমরা এইভাবে স্পোকেন রুলসগুলো লিখতে পারি বা সেন্টেন্স মেকিং করতে পারি।